সেদিন শ্রবণ সার্থক হবে, ধন্য হয়ে যাবে। পরীক্ষিতের জন্য 7 দিন শেষে রথ এলো। রথ কি এলো? রথ পরীক্ষিতকে নেওয়ার জন্য। আমাদেরও আসলে যদি এমন করে আমরা শ্রবণ করতে পারি। আমরা তো 2.5 ঘন্টা এলাম, এই 2.5 ঘন্টা সময় কি পারি না সব চিন্তা থেকে মনটাকে এনে একটু শ্রবণ করতে? আমি মায়েদেরকে বলছি, অনেকে দেখবে নাম কীর্তনের আসরে বাচ্চাদেরকে এনে পটেটো খাওয়ায়, সানাসুর খাওয়ায়। কেন তোমার বাচ্চা তো আখাউড়া কেন বানিয়েছো? 2 ঘন্টা সময় তাকে সানাসুর খাওয়াতে হবে কেন? কারণ বাকপথ বানিয়ে এসে সানাসুর খাবে কেন, মুড়ি খাবে কেন? এটা খাওয়ার জায়গা না, এটা কথা বলার জায়গা না, এটা দেয়ার জায়গা না, এটা নেয়ার জায়গা। এসেছি এই কর্ণ ভরে নেয়ার জন্য। এটা দেয়ার জায়গা নয়, কথা বলার জায়গা নয়। এত এত যজ্ঞ হচ্ছে, নাম সংকীর্তন যজ্ঞ। কোনো জায়গায় 64 জেলায় ঘুরি, আশেপাশে দোকান বসে, কমিটি পার্সেন্টেজ পায় দোকানকে বসিয়ে, চায়ের স্টল বসে, ফুচকা হয়, তারপর খাওয়া চলে। কীর্তনিয়া বক্ত সেও আসর থেকে নেমে একটা সুলতান দিয়ে এলো, মুখটা না ধুয়ে এসে উঠলো। আমিও শরীর গরমের জন্য 1 কাপ চা, লাল চাকে সুলতান দিয়ে এসে বসলাম, মুখটাও ধুইলাম না। আবার বলছি এটা বৃন্দাবন, কোলাকুলি করে কান্না করছি, এই তো বৃন্দাবন রে ভাই, এই তো বৃন্দাবন। আর মুখের মাঝে বিড়ির গন্ধ করছে। এত সহজ? মধুর মধুর বাদ্য বাজে, এই তো বৃন্দাবন, গান গাইছি, নাচছি, আর সুলতান দিয়ে এসে দেখবে হরিবাসর হয় গ্রামে গ্রামে, সপ্তাহে সপ্তাহে, রবিবারে, একাদশীতে। এসো দুটি ভাই গৌর ও নিতাই, নিতাই গৌরকে, পঞ্চতত্ত্বকে সবাইকে এনে আসনে বসালো। রে সবালির মা, যে ঠান্ডা, একটা লিকার চা কর, গলাটা দড়াই। এবার গৌর নিতাই আসনে বসে বসে আমরা চা খাওয়া দেখতেছে। কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। জিরো জিরো জিরো। আজকাল সমাজ নষ্ট হচ্ছে কিছু মেউ মেউ পাঠকের জন্য। মেউ মেউ পাঠক বুঝো? মেউ মেউ পাঠকদেরকে আনতে গেলে বেশাসনও সাজাতে হয় না, সাউন্ড আওয়ার দরকার লাগে না। আর কমিটি যদি বলে উঠ, উঠবে, বস, বসবে। সবচেয়ে বেশি শাস্তি পাবে কারা জানো? মন্দিরের কমিটিরা সবচেয়ে শাস্তি পাবে। কেন জানো? তার কারণ বহু জন্মের ভাগ্য যাদের আছে তাদেরকে ভগবানের সেবার পরিচালনার দায়িত্ব দেয়া হয়। আপনার সৌভাগ্য, আপনার যোগ্যতা আছে বলে আপনাকে দায়িত্ব দেয়া হলো। নাম সংকীর্তন যজ্ঞ যখন হবে, কমিটিরা হচ্ছে শ্রীবাস। সর্বপ্রথম দায়িত্ব কমিটিদেরকে নাম কীর্তনে ভাগবতের পাতে এসে সামনে বসা। এটা আগামীকাল ব্যাখ্যা করব। যদি কেউ এই দায়িত্ব পালন না করে, কিংবা পূজার কমিটি যারা, যদি কোনো অনিয়ম হয় আয়োজনকারী, তাদের উপরে এটার দায় যাবে। আর এই দায় সর্বপ্রথম যাবে সন্তানের উপরে। যদি কেউ ভগবানের অর্থ মেরে খায়, যদি কেউ মন্দিরের অর্থ মেরে খায়, সন্তানের উপর এটা দায় যাবে। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজনের উপর দায় যাবে। মনে রাখবে, সাবধান। আমি গিয়েছি এক মন্দিরে, মদন মোহন মন্দির, আমি নাম বলবো না, বাংলাদেশের কোন একটা জেলা। সেখানে গিয়ে দেখি কুষাধ্যক্ষ কে হবে এই নিয়ে মামলা চলছে এতে, আদালতে। আমি পার্টি উঠে বললাম, যে মন্দিরে কুষাধ্যক্ষ কে হবে মামলা চলে, সে মদন মোহনের সেবার জন্য কুষাধ্যক্ষ হবে না, নিজের পেট ভরার জন্য কুষাধ্যক্ষ হবে। আজকাল সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো? দুর্ভাগ্য হলো আমরা প্রকৃত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যোগ্যতার জায়গায় বসাই না। মন্দিরের কমিটি দেখবে একটাও ভক্ত না। মন্দিরের মদন মোহনের কমিটি মদন মোহনের প্রণাম জানে না। দুর্গা পূজার মন্দিরের কমিটি দুর্গার প্রণাম মন্ত্র জানে না। হিন্দুরা দেখবে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক নেতা নেত্রীদেরকে এনে সভাপতি বানায়। মন্দির কেন রাজনৈতিক আখড়া হবে? সরকার বদল হলে মন্দিরের কমিটি ভাগবে কেন? আমার ধর্মে, আমার শাস্ত্রে যেখানে যোগ্যতা সম্পন্ন ধর্মগুরুরা আছে, তাদেরকে এনে আমরা উদ্বোধন করাই না, তাদেরকে আমরা প্রধান অতিথি করাই না। শাস্ত্রের আইনকে আমরা অমর্যাদা করি, লঙ্ঘন করি। আপনি আমার হাতে যদি একটা কেঞ্চি ধরিয়ে দেন, যদি বলেন রাহুল কৃষ্ণ দাস চুলটা
কেটে দাও। আমার পক্ষে চুল কাটা সম্ভব? আমি চুল কাটা যেহেতু পারি না, আমি এই জায়গায় মূর্খ, চুল কাটার জায়গায় আমাকে যদি বলা হয় একটা ভাগবতের শ্লোক ব্যাখ্যা করো, এটা আমি পারবো, আমি এই জগতের মানুষ। এই জন্য মন্দিরের যারা কমিটি হবে ওদের ভক্ত হতে হবে। ওরা যদি ভক্ত না হয়, এই পথের যদি মানুষ না হয়, তাহলে ওদের দ্বারা সমাজ সংসারের কোনো মঙ্গল হবে না। এটাই হলো দুর্ভাগ্য, এটাই আমাদের জীবনের অভিসম্পাদ। এই জন্য কথাগুলো যদিও কঠোর লাগতে পারে, আমি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলবো। মাসি, তোমাদের এখানে আবার আসি বা না আসি বলতে হবে, কাউকে না কাউকে বলতে হয়, বলা উচিত। আমি এক জায়গায় মাঠে গেলাম, মন্দিরের সভাপতি এসে এরকম পাঞ্জাবি পকেটে হাত দিয়ে বলছে, দাদা নমস্কার। আমি বললাম, আপনার হাত নেই নাকি? হাত কেন থাকবে না? আমি বলছি, হাত আছে বলে তো মনে হয় না। পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বলছে নমস্কার। ওই বাপরে বাবির পাটক তো আগুন দেখা যায়। বলছে এখনো তো কিছুই বুঝেননি। নাগামরিচ তো চিনেন না, সিলোকিরা চিনে, পাঠে বুঝবেন। দুদিন পাঠ শুনে বলে, আর বেজ্জত করবেন না দাদা, পাঠ সামনে বসে শুনেছি আমি, বেজ্জত করবেন না। এই হলো সমাজের দুর্দশা। ভাগবত যিনি আয়োজনকারী, আয়োজন কর্তাকে সর্বপ্রথম ভাগবত শুনতে হবে বসে। পরীক্ষিত মহারাজ কি করলেন? মঙ্গলটা কেন হয় না? বুঝি না, এগুলো আমরা অনুভব করি না। অনুচেতন মন আমাদের, যার কারণে আজ সমাজ সংসার মঙ্গলের দিকে যাচ্ছে না, অনুভবের স্তরে আসছে না, অনুভূতির স্তরে আসছে না। আমরা ভগবানের সন্তুষ্টির জন্য মানুষকে সন্তুষ্ট করতে রাজি, করতে প্রস্তুত আমরা, যার কারণে সমাজ সংসার মঙ্গলের দিকে যাচ্ছে না। এই জন্য বহু জন্মের ভাগ্য যাদের আছে তারা মন্দির পরিচালনার দায়িত্ব পায়। আমাকে কেন দেয়া হলো না? ভগবান আমার দ্বারা এই কার্যে কখনো তিনি কল্যাণ করতে প্রয়াসী নয়, তাকে দায়িত্ব দিয়েছেন, তার দ্বারা ভগবান মহৎ কার্য করতে চান। মন্দিরের কমিটি মানে মন্দিরের সেবক, গোলাম, চাকর। চাকরের দায়িত্ব নিচে বসা, চাকরের দায়িত্ব ভাগবত পাঠ আর নাম সংকীর্তন যজ্ঞে একটা অফিস রুম বানিয়ে চেয়ারের মধ্যে পায়ের উপর পা রেখে চা খাওয়া নয়। চাকরের দায়িত্ব মালিকের হুকুম পালন করা, গোলামগিরি করা, তাহলেই শ্রেষ্ঠ মঙ্গল হয়। এটা কারো গোলাম নয়, ভগবানের গোলাম। ভগবানের গোলাম হওয়া, ভগবানের চাকর হওয়া বহু জন্মের সৌভাগ্য থাকলে হয়। এই জন্য সর্বপ্রথম কায় মনোবাক্যে শ্রবণ করা, কানেরও ভিতর দিয়ে মরমে পশিলগ